কিরে আতেক, তুই এই জায়গায় খাড়া রইছস? চল বন্ধু, দুজনে মিলে নামাজটা পড়তে যাই। না রে বন্ধু, যা তুই যা। নামাজ টামাজ ভালো লাগে না বেটা, এমনি মনে কর রোজায় ধরছে। রোজায় ধরছে? কে, তুই কি রোজা রাখছস নাকি? না রে বন্ধু, রোজাটাও মনে কর রাখতে পারি না, বুঝছো, সেই তো উঠতে পারি না। আর আমার আবার গ্যাস্ট্রিকেরও সমস্যা আছে। হায় রে বন্ধু, 11 মাস তো যেমনি খুশি এমনি চললি, যা মন চাইলো তাই খাইলি। একটা মাস না খায়া থাকিয়া রোজা রাখতে পারলি না? তোরও পারস রে। আইছে আমার কাকরাইল মসজিদের ইমাম সাহেব। এই বেটা চুপ কর, তোর কিছু জিজ্ঞাসি? তুই এত চিল্লাই যাচ্ছিস কে? এই মামা, তুই মসজিদে যাবি? চল নামাজ পড়ে আয়। আচ্ছা বন্ধু, এই যা তুই নামাজ পড়তে যা, তুই যা উঠাই এর থাকলেই গা যাইবো, জাগা করবো না আমি নামাজ। আরে বন্ধু যাই গা, যার যার ইয়ে নামছি তার তার করা উচিত। একদম 1 মাস নামাজ পড়ে নিজের অনেক মনে যায়, বুঝছস? ওই দেখ পোলাবান গুলো এই জায়গায় দাঁড়ায় দিছে, তখন করলাম নামাজটা পড়তে, পড়লো না। বেটা দাঁড়া দাঁড়া আড্ডা দিতে পারতাছস, নামাজটা পড়তে গেলি না। তুই আবার আইসোস? এই বেটা, আমার হিসাব আমি দিব, আমার হিসাব কি তুই দিবি? তুই এত পক পক করস কে? তুই নামাজ তুই পড়। হয় রে, তো তোর নামাজ তুই পড়, তুই আবার ওরে টানস কে? হন বন্ধু, একটা কথা কই, মুসলমান হয়েতে যেহেতু জন্মাইছস, পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে লেখা আছে, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হইবই। যাক, আমার কর কাম আমি কইছি। আর আতিক, তুই তো একটা মাদ্রাসার স্টুডেন্ট, তুই এরকম ভাবে কেমনে থাকস রে ভাই নামাজ কালাম না পইরা? বেটা এখনো সময় আছে, বুঝছস? আল্লাহ তোকে হেদায়েত দান করুক। রুবেল, আমার মনে হয় কি জিয়াদ বুঝছস ঠিকই কইছে, কারণ আমরা এই দেখ এই দুনিয়া কি করতেছি না করতেছি এই হিসাব কিন্তু বন্ধু একদিন দিতে হইব। আর পরকালে কিন্তু আল্লাহ হাসরের ময়দানে আমগুলো ছাড়বো না রে। এখনো সময় আছে। আমার মনে হয় কি আমগো এখন তো মনে কর রোজা নামাজ করা উচিত আর আল্লাহর পথে যাওয়া উচিত। কারণ এই একটা মাস বন্ধু নিজের ক্ষমা কর, ঠিক আছে? এখন যদি এই একটা মাস আমরা আল্লাহর কাছ থেকে নিজের ক্ষমা না করে করি, জীবন আর মাপ পাবো না রে, বুঝছস? ঠিক আছে, চল কালকে থেকে আমরা নিজের রে